বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। বিস্তারিত থাকছে শাহিদুর রহমানের প্রতিবেদনে। মাদকের ভয়াবহ ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কুষ্টিয়ার দৌলতপুরে নানা কর্মসূচির অংশ হিসেবে ফুটবল খেলার আয়োজন করা হয়। আরাফাত রহমান ক্রীড়া পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ রেজা শিশির মোল্লার সার্বিক ব্যবস্থাপনা ও উদ্যোগে উপজেলার খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে 4 দলের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলার সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। উপজেলা স্বেচ্ছাসেবক দল, উপজেলা যুব দল ও উপজেলা ছাত্র দল টিম এই খেলায় অংশ নেন। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সামাজিক সচেতনতা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করাই খেলার মূল লক্ষ্য। এ সময় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খেলায় উপস্থিত ছিলেন। খেলায় উপজেলা ছাত্রদল চ্যাম্পিয়ন ও যুব দল রানার্স আপ হয়। শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা খেলায় অংশগ্রহণ করায় নেতাকর্মী ও দর্শকদের মাঝে সৃষ্টি হয় বাড়তি উৎসব। তাদের কাঙ্ক্ষিত জার্সিকে তুলে দিচ্ছেন আমাদের জনাবা আজকের আমাদের দৌলতপুর উপজেলা বিএনপির আমি জানি জনাব আলাস বিল্লাল হোসেন সন্ত্রাসমুক্ত প্রস্তুতি দিচ্ছেন। অন্যদিকে যুবদল সম্ভাবনা ব্যবহার সম্ভাবনা আছে কিন্তু না আমার স্নেহের শিশির মোল্লা আসলে একটি সুন্দর ফুটবল খেলা উপহার দিচ্ছে। যুবদলের বল অনেক সুন্দর করে যাচ্ছে। যুব দলের গোলকাল হেলাল সাহেব, ছোট হেলাল সাহেব, তোমরা গোল দিয়েছো একটা, তোমরা দেখে আছো আমার আসন সম্ভাবনা আছে না মঞ্চের উপরে বিএনপির নেতৃবৃন্দ ছাড়া কেউ আসবেন না। সবাই মোহাম্মদ শামীম রেজা ছোট দলের হাতে আমি দেখাবি আবার পরে। বিসমিল্লাহির রহমানির রহিম। তার আসন গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছে। আজকের টুর্নামেন্টের বিশেষ অতিথি বাবুর নিয়ন্ত্রণে ছিল, এখনো যুব দলের অনুকূলে সম্ভাবনা সুন্দর, খুব সুন্দর গোল এই মুহূর্তে স্বেচ্ছাসেবক দল এক গোলে অনেক দায়িত্ব পালন করছে। তার মাধ্যমে আজকে এই খেলা মানুষ আসিফ রেজা শিশির মোল্লা আসেন, নেতৃবৃন্দ উপস্থিত আছেন, বিএনপি নেতা বিএনপি বিপ্লবী সভাপতি আনন্দ দিচ্ছি। আর আমার বন্ধু রেজাল্ট করেন চরম প্রতিযোগিতা দুর্বল যুব দলের নিয়ন্ত্রণে অনাকাঙ্ক্ষিত ছিল। আসলে যুবকরাই সম্পর্কে এখন
ধন্যবাদ ধন্যবাদ প্রশ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আমরা দৌলতপুর থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দৌলতপুর থানা জাতীয়তাবাদী যুব দল, দৌলতপুর থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, দৌলতপুর থানা জাতীয়তাবাদী ছাত্র দলের টুর্নামেন্ট আয়োজন করেছি এবং আমরা ভবিষ্যতে এই মাঠে আমরা বড় আকারে ফুটবল টুর্নামেন্ট দেব এবং আমাদের নেতা তারেক রহমান চায় ছেলেপেলে খেলাধুলার মাধ্যমে তারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, যাতে মাদক থেকে দূরে থেকে খেলার প্রতি তাদের আকৃষ্ট হয়। এই জন্যই আজকে আমরা আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং মূল দল মিলে আজকে আমরা খেলা অনুষ্ঠিত করছি। আমি নিজেও খেলা করব। আমার সঙ্গে দৌলতপুর থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব বিল্লাল হোসেন আছেন, সাবেক সিনিয়র সহসভাপতি সাবেক চেয়ারম্যান রেজাউল করিম আছে, সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা আছে, সাবেক চেয়ারম্যান দৌলতপুর থানা বিএনপি সাবেক প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাস আছে, সাবেক চেয়ারম্যান থানা বিএনপি সাবেক সহসভাপতি হাজী আজমল হক আছেন। আমরা সবাই আজকে ফুটবল খেলব এবং আমাদের প্রতিপক্ষ দৌলতপুর থানা ছাত্রদল এবং আমি এই খেলা উদ্বোধন ঘোষণা করছি।